আজকের এই গ্রাফটা দেখে তোমরাই বলবে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। ফার্স্ট আমি কার্ডবোর্ডগুলো কিছু শেপ দিয়ে কেটে নিয়েছি। আমি কিচেন রুমের জন্য এই ক্রাফটটি করছি, তাই এখানে বেলুনি অ্যান্ড চামিচের কিছু শেপ দিয়ে কার্ডগুলো কেটে নিয়েছি। এখন এই B7000 গ্লুটা দিয়ে এই কার্ডবোর্ডগুলো এখানে সেট করে নেব। ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়েও যে এত সুন্দর ক্রাফট করা যায় আমি তো ভাবতেই পারিনি। কার্ডবোর্ডের চারপাশে বর্ডার দেওয়ার জন্য এখানে আমি ক্লে ইউজ করেছি। তারপর হাতের সাহায্যে ক্লেগুলো এইভাবে বেলে নিয়ে দড়ির মতো লম্বা করে নিতে হবে। তারপর এগুলো এই কার্ডবোর্ডের বর্ডার দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এগুলো লাগাতে আমি এখানে এই ফেভিকল গামটি ইউজ করেছি, যাতে ক্লেগুলো শক্তভাবে এই কার্ডবোর্ডের সাথে লেগে থাকে। সম্পূর্ণ কার্ডবোর্ডে এইভাবে আঠা লাগিয়ে তারপর ক্লেগুলো বসাতে হবে। তারপর একটা কাঠির সাহায্যে এভাবে কিছু ডিজাইন করে নেব। ক্লে শুকিয়ে গেলে কার্ডবোর্ডগুলোতে এখন আমি সাদা রং অ্যাপ্লাই করে নেব, কারণ অন্য কোনো কালার করার ক্ষেত্রে ফার্স্টে এই সাদা রংটা করে নিলে ওই কালারটা সুন্দরভাবে বসে। চামচগুলোতে কালো রং করে নিতে হবে। আমি এই ক্রাফটটা করছি আমার আম্মুর রান্নাঘরের জন্য। তোমরাও কিন্তু চাইলে তোমার আম্মুর রান্নাঘরের জন্য ইজি ক্রাফটটা করে নিতে পারো, যা দেখে তোমার আম্মু অনেক খুশি হয়ে যাবে। সো আম্মুকে খুশি করার জন্য তো এইটুকু করাই যায়। এখন আমি হোয়াইট কালারের ওপরে এই গ্রিন কালারটাই অ্যাপ্লাই করে নেব, কারণ আমার কাছে মনে হয়েছে এই গ্রিন কালারটাই সব থেকে বেশি সুন্দর লাগবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। বর্ডারগুলো হাইলাইট করার জন্য আমি এখানে গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটু বেশি সুন্দর লাগে। এখন আমার রঙগুলো শুকিয়ে গেলে আমি এখানে একটা মার্কার পেন দিয়ে সুন্দর করে এই লেখাগুলো লিখে নিচ্ছি। যেহেতু আমার মায়ের রান্নাঘরের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে মমস কিচেন লিখে নিয়েছি। তোমরা চাইলে তোমার মায়ের রান্নাঘরে যে কোনো নামই দিতে পারো। আমি এখানে এই পেনটা দিয়ে মোটা করে এই লেখাগুলো কমপ্লিট করে নেব। লেখা শেষ হওয়ার পর এটাকে একটু সুন্দর এবং গ্লেসি করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক বার্নিশটা ইউজ করেছি, যাতে দেখতেও একটু গ্লেসি গ্লেসি ভাব হয় এবং রংটাও একটু বেশি দিন টেকসই থাকে। সো এই যে দেখেন আমার ক্রাফটের ফাইনাল লুক। এখন এই কস্টিপের সাহায্যে আমি এটাকে আমার আম্মুর রান্নাঘরের ডোরে লাগিয়ে দিব। সবাই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।